বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। এই যে আমি এখন ঠাকুরের বাসন মাজছি। তো সকালবেলা আমার মোটামুটি সংসারে সব কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। উপরের কাজগুলো তেমন গোছানো হয়নি, নিচের কাজ সব গোছানো হয়ে গেছে। তো আমি একটু আগেই এক গাদা বাসন মেজেছি। সকালবেলা আমাদের তো গাদা খানিক বাসন হয়, তো সেই বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর গরুর ঘরে গরুকে স্নান করানো, গরুর ঘর পরিষ্কার করা করে গরুকে খেতেও দিয়ে দিয়েছি। মানে নিচের কাজগুলো মোটামুটি আমার হয়ে গেছে। আর এই যে এখন ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দেবো একটু রোদ্রে, তারপরে উপরের কাজগুলো গুছিয়ে স্নান করে পুজো করে নেব। তো এই যে আমার বাসনগুলো তো সব মাজাই হয়ে গেছে, আর এখন ধুয়ে নিচ্ছি। আর রোজ আমি সাজিটা ওই বাসনগুলোর সঙ্গে মেজে ধুয়ে নিই। তো এই যে ঠাকুরের বাসনগুলো সব সিঁড়ির পরে এখানে রেখে দিলাম রোদ্রে একটু শুকাক। পুজোর বাসনগুলো সিঁড়ির পরে রেখে চলে আসলাম ফুল তুলতে। তো একেবারে ফুলগুলো তুলে রাখি। তো দেখো এই যে আমাদের নিচের ডালে কেমন আম হয়েছে, আর আমের ভারে একদম নিচেই চলে এসেছিলো, তার জন্য দুটো এই যে লাঠি দিয়ে আবার উঁচু করে রেখেছে। এই দেখো একটা বাঁশ আর একটা লাঠি, আর না হয় কি হচ্ছে একেবারে নিচেই চলে আসছে। তো আমি তো এসেছি ফুল তুলতে, তো আমগুলো দেখে একটু তোমাদেরকে দেখালাম। তো এই যে ফুল তুলে নিচ্ছি। তো আমার বেশি ভালো লাগে, তোমাদের আগেও বলেছি, সাদা ফুল দিয়ে পুজো করতে বেশি ভালো লাগে। তো এই যে সাদা জবাগুলোই তুলে নিচ্ছি। তাছাড়া আরও সেই পিঙ্ক কালারের জবাও ফুটেছে প্রচুর। তো পিঙ্ক কালারের জবা কোনো দিন তুলি, কোনো দিন তুলি না। তো আজকে ভাবছি কতগুলো তুলবো। তো সাদা ফুল এই কটাই তুললাম। আর এই দেখো পিঙ্ক কালারের জবা গাছে বোঝায়, তো তোলা হয় না বলে কালকেরগুলো কেমন শুকিয়ে গেছে। তো আজকে কতগুলো একটু তুলে নিই। তো এই যে সব রকমের ফুল আছে মোটামুটি আমাদের বাড়ি পুজো করার জন্য। ফুলের তো সেইভাবে কোনো অভাব নেই আর কি, 12 মাসকাল ফুল কিছু না কিছু থাকে। তো এই যে সাদা ফুল পিঙ্ক কালারের ফুলগুলো নিলাম, এই যে জবা ফুলগুলো। আর এই দেখো এই ফুলগুলো তো আর তুলবো না, এমনিই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো শিব পুজোয় বেশ সুবিধা হয়, তো কতগুলো এই যে নীলকণ্ঠ ফুল নেব আর কি। তো সেদিন তো আমাদের বাড়িতে আমের ডাল ভেঙে পড়ায় এই নীলকণ্ঠ গাছের এখানেই, তো ওই জন্য নীলকণ্ঠ গাছটা না বেশ খারাপ হয়ে গেছে। তো আমি আবার সব সময় তো সাদা ফুল দিয়ে পুজো করি, আর নীলকণ্ঠ ফুল নেবই প্রতিদিন আর কি। নীলকণ্ঠ ফুল দিয়ে আমি আবার শিব ঠাকুরকে দিই আর লক্ষ্মী ঠাকুরকে দিই। তো বিশেষ করে বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরকে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করতে হয়, আমি শুনেছি আর কি। তার জন্য আমি যবের থেকে শুনেছি তবের থেকে লক্ষ্মী ঠাকুরকে বৃহস্পতিবারে তো নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দেবই, তাছাড়া রোজ দিনই দেওয়া হয় প্রায় আর কি। তো এই যে নীলকণ্ঠ ফুল নিয়ে কতগুলো এই যে সাদা ফুল তুলে নিচ্ছি। তো আমার সব থেকে প্রিয় ফুল পুজো করার জন্য এই যে এই সাদা ফুলগুলো, এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। একেবারে পুজো করতে যে আমার কি ভালো লাগে এই ফুলগুলো দিয়ে। তো এই ফুলগুলো না বেশি একটা তোলা হয় না, রোজ দিন তোলা হয় না আর কি। তো এই যে আমার সব ফুল কমপ্লিট হয়ে গেছে তোলা। এখন চলে যাব আমি উপরে। চলে আসলাম উপরে। উপরে এসে দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা উপরের কোনো কাজই গোছানো হয়নি, চলে গেছিলাম সোজা নিচেই। তো উপরে এসে সব ঘরে বিছানাগুলো গুছিয়ে এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ইদানিং যে কি হয়েছে, কি পোকা হয় গো রাত্রেবেলায়, ভীষণ পোকা হয়। দেখো ওই যে ঝাড় দিচ্ছি, যে ময়লাগুলো আছে না সব বেশিরভাগই পোকা। পোকাগুলো রাত্রেবেলায় লাইটের কাছে আসে, বাবাই মিষ্টির পড়ারও ভীষণ ডিস্টার্ব হয়, রাত্রে ঘুমাতে গেলেও যেন ডিস্টার্ব হয়। এত পরিমাণে পোকা কেন ভগবান দিচ্ছে কে জানে। তো এই যে আমার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর ওখানে বালতি থাকে একটা, ওই বালতি হচ্ছে আমার ডাস্টবিন আর কি। তো সব দিন তো নিচেই যাওয়া সম্ভব না, তাই ওই বালতি ভরে ভরে ঘর ঝাড় দিয়ে রাখি আর কি। তারপরে যখন একদিন বালতিটা ভরে গেলে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি আর কি। তো ওই কোনায় বালতিটা আছে। তো আমার ঝাড় দেওয়া তো হয়েই গেছে, ওই বালতিটা ভরে এখন ময়লাটা রেখে দেবো, তারপরে একটু ঘরটা মুছে নেবো আর কি। আর সকালবেলা বাবাই মিষ্টিদের পড়াতে এসেছিলো, ওদের পড়া হয়ে গেছে। আর বাবাই সকালবেলা রেওয়াজ করতে পারেনি বলে এখন বাবাই বসে গেছে ওর ঘরে রেওয়াজ করছে। আর মিষ্টি মা দেখছে
টিভি, মানে দুইজনা দুই কাজ করছে আর কি, আর আমি এই যে আমার কাজগুলো করে নিচ্ছি। বন্ধুরা চলে আসলাম স্নান পুজো কমপ্লিট করে, এখন বাজে 11:30 বাজতে গেছে, এখন 11:25 বাজে। তো এখনো তো সকাল থেকে খাবার খাইনি, তো খাবার খাওয়ার আগে কি খাবো সেটা তোমাদের সঙ্গে বানিয়েই খাবো, তোমাদের মানে দেখিয়ে বানিয়ে তারপরে ওইটা খেয়ে ভাত খাবো আর কি। তো ভাত খাওয়ার জায়গা থাকবে না, তো তাও আগে এটাই খাই, তোমাদের দেখা আমি কি খাবো এখন, দাঁড়াও। তো কি খাবো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে চিনি, চিনি নিয়ে নিয়েছি, আর এই দেখো বেল, এই বেলটা হচ্ছে আমাদের এখানে রাস্তায় যে বেল গাছ আছে ওই গাছের বেল, ঘরে ছিল একদম, আহা কি সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এটা দিয়ে এখন আমি শরবত তৈরি করব, তার জন্য আমি একটু ফ্রিজ থেকে আইস নিয়ে এসেছি, জল পড়ছে। তো আগে বেলটা ভেঙে নি। হ্যাঁ, তো এই যে বেলটা ভেঙে নিচ্ছি, আর এই একটাই বেল ছিল ঘরে, তো এই যে একটু গন্ধ শুকিয়ে নিচ্ছি, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো না। ছোটোবেলা আমার বেল খেতে একদম ভালো লাগতো না, তো যদিও বেল খেতাম ভিতরের কিছু তো খেতামই না, পাশে একটুখানি কোনো মতে খেতাম, আর এখন আমার বেল খেতে বেশ ভালোই লাগে গো। বেলের তো অনেক গুণ, তাই না? তো এই দেখো একটু খেয়েই নিচ্ছি করতে 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 আর লোভ সামলাতে পারলাম না, একটু পাশেরটা খেয়েই নিলাম, বেশ ভালোই লাগছে। দেখো আবার একটু খেয়ে নিলাম, যেহেতু আমি এখন একা একাই খাবো, তো আমি খেয়ে নিলে কোনো ব্যাপার না বলো, আর যদি সবাইকে এবার দিতাম তখন আবার এঁঠো হয়ে যেত ব্যাপারটা, তখন আর খাওয়া যেত না। তো আমি একা একাই খাবো যখন, তখন একটু বেলের শরবত করতে করতে একটু খেয়েই নিচ্ছি আর কি। আর হাতে খাওয়ার জিনিস তৈরি করছি, না খেলে কেমন হয় বলো তো। আর যদি বুঝতাম যে সবাই খাবে, তাহলে আবার, আগেই তো বললাম না, তাহলে আবার না খেলেও হতো আর কি, খাওয়া যেত না আর কি। তো যাক, এখন তো আমার এই যে বেলটা পুরো পরিষ্কার করাই হয়ে গেছে, আর এই যে আইস তো নিয়ে নিয়েছি, চিনিও নিয়ে নিলাম, গ্লাসও নিয়ে নিয়েছি, আর লাগবে এখন হচ্ছে একটু জল। তো এই যে প্রথমে এই যে চিনি দিয়ে দিচ্ছি, তো প্রথমে আমি ভেবেছিলাম যে অতটা চিনি নিয়ে এসেছি অতটা লাগবে না, এ দেখো জলের বোতলও আমার কাছেই ছিল আর কি। তো যেটুকু চিনি দিলাম ওইটুকু দিয়ে আগে দেখি কতদূর কী অবস্থা, একটু জল দিয়ে দিলাম। আমি বেলের শরবত দুধ দিয়েও খেয়েছি, দুধ দিয়ে না ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু এখন তো সকালবেলা কিছু খাইনি, আর ঘরে আমাদের দুধ ছিল, তো কিছু না খাওয়া অবস্থায় যদি সকালবেলায় দুধ দিয়ে আবার খাই, কেননা উল্টে আমার আবার গ্যাস ট্যাস হয়, ওই জন্য আমি আর দুধ দিলাম না, জল দিয়েই খাচ্ছি, সেটা বরঞ্চ আমার ভালোই হবে, তাই না বলো। তো মনে হচ্ছে চিনিটা হবে না, তার জন্য বাটিতে যে চিনিটুকু ছিল সেই চিনিটুকুও দিয়ে দিলাম, এখন বেশ ভালো করে চটকে নিচ্ছি। দেখো যত গুলে নিচ্ছি ততই যেন গাঢ় হয়ে যাচ্ছে, তো চিনি তো দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে ভালো করে গুলে নিচ্ছি, তারপরে শীটগুলো ফেলে দেবো, শীটগুলো ফেলে দিয়ে একটু আইস দিয়ে দেবো, একেবারে হেলদি হেলদি ড্রিঙ্কস খেয়ে নেবো একদম ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগবে এই গরমের ভিতরে। বেলের শরবত খাওয়া তো খুবই ভালো না,
তো দেখো হয়েই গেছে, যত গুলছি ততই যেন গাঢ় হচ্ছে, ততই গাঢ় হচ্ছে। তো এই যে হয়ে গেছে, শীটগুলো দেখো ফেলে দিচ্ছি এখন। এই শীটগুলো থাকলে তো আর খাওয়া যাবে না, না শান্তি করে খাওয়ার জন্য শীটগুলো ফেলে দিচ্ছি। ফেলে দিয়েছি, এখন আইস দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। কি ভালো লাগবে বলো তো, দেখো। শরবত খাওয়ার জন্য একদম রেডি, দেখো 1 গ্লাস ঢেলে নিলাম এই যে। আর এই দেখো আইসটা তো এখনো রয়েছে এর ভিতরে, খেয়ে নি বেশ শান্তি করে বন্ধুরা। তো এর ভিতরে একটু দুধ দিলে তো ভালো হতো, তো দুধ দেওয়া যাবে না, যেহেতু সকালবেলা এখনো আমি কিছু খাইনি না, ওই জন্য দুধ দিলাম না। দুধ দিলে কেননা গ্যাস ট্যাস হয়। তো খেয়ে নি বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখো, বেশ টেস্টি টেস্টি। তো রেডি হয়ে গেছি শরবত নিয়ে। চিয়ার্স বন্ধুরা, খেয়ে নি। হ্যাঁ, এর ভিতরে একটু দুধ হলে যা হতো না। এই আইসটা দেওয়ার জন্য যে এত টেস্টি লাগছে, গলাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা দুটো শীট রয়ে গেছে এখনো। তো আমার ভাই এসেছে, আমার বাবার বাড়ি কারেন্ট নেই, কারেন্টের সমস্যা হচ্ছে খুব। এই 6-7 দিন ধরে কারেন্ট নেই। ওই সেদিন যে আমরা গেছিলাম তারপরে থেকে আর কারেন্ট নেই, তাই ভাই এসেছে, কারেন্টের বিল নিয়ে এসেছে। আমি ওকে নিয়ে কারেন্টের অফিসে যাব, তার জন্যই ভাই এসেছে। তো এখন খেয়ে যাব কারেন্টের অফিসে, ওই জন্যই ভাই আসলো। তো খেয়ে নি। বেলের শরবত খাওয়া কিন্তু খুব ভালো বন্ধুরা। গলা দিয়ে পুরো ঠান্ডা লাগছে, আর পেটের মধ্যে ঠান্ডা হয়ে রয়েছে মনে হচ্ছে। খুব ভালো খাবার, খুব ভালো খেলাম। তো আজ হঠাৎ করে খবর এসেছে যে আমাদের বংশে একটা ভাসুর, আমাদের একটা দাদা মারা গেছে। তো আজকের থেকে আবার নিরামিষ চলবে 12-13 দিন একভাবে। আজকের থেকে নিরামিষ খাওয়া শুরু। তো আমার বাবাইকে নিয়ে যে খুব সমস্যা হবে। মিষ্টিমা যেমন তোমার বাবাই ভীষণ ভীষণ সমস্যা করবে, কিন্তু করার কিছু নেই, তবু নিরামিষ খেতে হবে। বলো, বংশে একটা মানে খুব নিজেদের ভিতরে একটা দাদা মারা গেছে, পালন তো করতেই হবে বলো, কষ্ট হলেও। তো যাই হোক, দাদাটা আজকে সকালবেলা মারা গেছে, এখনো দাহ করা হয়নি আর কি। মানে আজকে তো আমাদের নিরামিষ ছিল, আর আজকের থেকে নিরামিষটা চালু হয়ে গেল। তো যাক বন্ধুরা, আমি আবার কারেন্টে বসে যাব, তো বেশি আর কথা বললাম না, এখানে আজকের ব্লগটা শেষ করছি। তো ওই যে ভাই জল নিয়ে এসেছে নিচের থেকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আজকের মতো টাটা।